আলহামদুলিল্লাহ, পবিত্র জিলহজ মাস সবথেকে দামি মাস। ও প্রিয় দিনী ভাই ও বোন, পবিত্র জিলহজ মাসের প্রথম 10 দিন এতটাই দামি, ফজিলতপূর্ণ, যেই 10 দিনের কসম আল্লাহ তাআলা কোরআনে কেটেছেন। আল্লাহু আকবার, 10 দিনের কসম আল্লাহ কোরআনে কেটেছেন, এতটাই দামি। এই জিলহজ মাসের প্রথম 10 দিন প্রিয় মা ও বোনেরা আমার, কি কি আমল করবেন আপনাদেরকে সুন্দর করে বলে দিব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 10 দিন এই আমলগুলা করতেন। এই আমল নবীজি মিস করতেন না। ও মা বোনেরা, সুন্দর করে আপনাদেরকে বলে দিব। জানি না কার জীবনের, জানি এই 2026 সালের প্রথম জিলহজ মাসের 10 দিন কার জীবনের শেষ দিনগুলা। কত নারী পুরুষ গত বছর জিলহজ মাসে দুনিয়াতে ছিল, আজকে তারা আল্লাহর ডাকে কবর দেশে তারা চলে গেছে। এই জন্য এই শ্রেষ্ঠ দিনগুলোর মধ্যে আপনারা কিভাবে রোজা রাখবেন, কি কি জিকির করবেন, কি কি আমল করবেন, যারা কুরবানি করবেন কি কি আমল করবেন, আমি একে একে সুন্দর করে আপনাদেরকে বলে দিব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন শরীফের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ। আসমান জমিন যেদিন থেকে সৃষ্টি করেছেন সেদিন থেকে আল্লাহ তাআলা বিধানের মধ্যে 12টি মাস লিপিবদ্ধ করে দিয়েছেন। আরবি 12 মাসের নাম আমরা অনেকেই জানি না, এটা অত্যন্ত দুঃখজনক। আমি যদি আমার ভাইদেরকে, আমার বোনদেরকে যদি প্রশ্ন করি, ইংরেজি 12 মাসের নাম বলেন, অকপটে বলতে পারবে। আমি যদি বলি বাংলা 12 মাসের নাম বলেন, সবাই অকপটে বলতে পারবে। কিন্তু আরবি 12 মাসের নাম আছে, অধিকাংশ নারী পুরুষ মুসলমান কিন্তু জানে না। অথচ এই নামগুলো আল্লাহ রাব্বুল আলামিন 12টি মাস দিয়েছেন, 12টি মাসের নামকরণ করেছেন। আরবি 12 মাসের নামটা আগে একবার বলি, আপনারা শুনুন। মুহররম, সফর, রবিউল আউয়াল, রবিউস সানি, জামাদুল আউয়াল, জামাদুস সানি, রজব, শাবান, রমাদান, শাওয়াল, জিলকদ, জিলহজ। এই হলো আরবি 12 মাসের নাম। এই পবিত্র জিলহজ মাস, এটা হলো আরবি মাসগুলোর মধ্যে বছরের সর্বশেষ মাস। জিলহজ মাসের মাধ্যমে আরবি বছর শেষ হয়। এই জিলহজ মাসের প্রথম 10 দিন এত দামি, এত দামি, রমজানের পরে এর চেয়ে দামি দিন আর নাই। এই 10 দিন বড় দামি। আল্লাহ কোরআনের মধ্যে কসম কেটেছেন। আল্লাহ পাক বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশরি। আল্লাহ তাআলা ফজরের কসম কাটলেন, তারপরে আল্লাহ তাআলা 10 রাতের কসম কাটলেন। এই 10টি রাত বড় দামি। আল্লাহ রাব্বুল আলামিন কত চমৎকার করে আল্লাহ তাআলা কসম কেটেছেন। এজন্য আপনাদেরকে বলি, জিলহজ মাসের 10 দিন রাত বড় দামি। কথাগুলা খুব মনোযোগ দিয়ে শুনুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই জিলহজ মাসের প্রথম 10 দিন 10 রাত এতটা দামি, এতটা ফজিলতপূর্ণ। হাদিসে সুনানে আবু দাউদ হাদিস নাম্বার 2438 নাম্বার হাদিস। রাসূলুল্লাহ বলছেন, মামিন আইয়ামিল আমাল
الصالح فيها أحب إلى الله من هذه الأيام يعني أيام العشر আল্লাহর নিকট জিলহজ মাসের প্রথম 10 দিনের নেক আমল এত পছন্দ, আল্লাহ তাআলা অন্য যত দিন আছে সব দিনের আমলের চেয়ে এই জিলহজ মাসের 10 দিনের আমল আল্লাহর কাছে বেশি পছন্দ। এই আমলগুলো আল্লাহ বেশি ভালোবাসেন। আল্লাহু আকবার। এই 2026 সালের জিলহজ মাস শুরু হয়ে যাচ্ছে, আর বেশি সময় নাই। মা বোনেরা প্রস্তুতি নেন। এই 10 দিন হেলা ফেলা করা যাবে না। 10 দিনকে গুরুত্বের সাথে ইবাদত করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ও আমার উম্মতেরা শুনে নাও, কোন 10টি আমল তোমরা এই জিলহজ মাসের প্রথম 10 দিনে করবে। ভালো করে শুনুন। 1 নাম্বার আমল হলো, যারা কুরবানি করার নিয়ত করেছেন, যাদেরকে আল্লাহ তাআলা তৌফিক দিয়েছেন, কুরবানির নিয়ত করেছেন, আপনারা এই আমলটি বিশেষভাবে করবেন। আর যারা কুরবানি করার তৌফিক আল্লাহ দেন নাই, আপনারাও এই আমলটি করবেন। হাদিস শরীফের মধ্যে আল্লাহর রাসূল বললেন, তিরমিজি শরীফের 1523 নাম্বার হাদিস, عن أم سلمة عن النبي صلى الله عليه وسلم قال من رأى هلال ذي الحجة وأراد أن يضحي فلا يأخذن من شعره ولا من أظفاره। হযরত উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে লোক, যে ইমানদার নারী পুরুষ জিলহজ মাসের চাঁদ উঠেছে, এটা সে দেখে অথবা শুনেছে যে জিলহজ মাসের চাঁদ উঠে গেছে, তাহলে কোরবানির নিয়ত যারা করেছে তারাও আমলটি করবেন। যারা কোরবানির তৌফিক হয় নাই, আপনারাও আমলটি করবেন। আমলটি কি? সে যেন চাঁদ ওঠার সাথে সাথে সে যেন তার নিজের চুল, নখ, কুরবানি পশু জবাইয়ের আগ পর্যন্ত যেন না কাটে। আল্লাহু আকবার। হাদিস থেকে আপনাদেরকে বলছি। তাহলে বলতে পারেন যে হুজুর চাঁদরা উঠবে কবে? এই যে আপনার এই আগামী সোমবারে চাঁদ ওঠার, রবিবার অথবা সোমবার 17 মে অথবা 18 মে, এই 2 দিনের যে কোনো একদিন জিলহজ মাসের চাঁদ উঠে যাবে। আর বেশি বাকি নেই, এই তো চলে এসেছে। প্রিয় মা বোনেরা আমার, তাহলে সবার আমল হলো, 1 নাম্বার আমল হলো, চাঁদ ওঠার সাথে সাথে আমরা নখ আর কাটবো না। আমরা আমাদের বগলের নিচের পশম, নাভির নিচের পশম এবং দাড়ি আমরা ছোট করব না, আমরা মোচ কাটবো না। দাড়ি তো দাড়ি আল্লাহর রাসূল বলছেন, দাড়িকে তোমরা ছেড়ে দাও, লম্বা করো। আর যারা কাটতে চান, 1 মুষ্টি পরিমাণ রেখে তারপর কাটতে পারেন। প্রিয় মা বোনেরা আমার, দাড়ি, চুল, তারপর আপনার বগলের নিচের পশম, নাভির নিচের পশম, এগুলা কাটা যাবে না জিলহজ মাসের চাঁদ ওঠার সময় থেকে 1 তারিখ থেকে কুরবানির পশু জবাইয়ের আগ পর্যন্ত। এটা হলো 1 নাম্বার আমল। 2 নাম্বার আমল হলো, খুব ভালো করে শুনুন ও মা বোনেরা, অনেকেই অপেক্ষায় আছেন জিলহজ মাসের চাঁদ উঠবে আর কয়টি রোজা রাখবেন, কোন কোন দিন রোজা রাখতে হবে, প্রশ্নগুলো আমাদেরকে করেন। আমি আপনাদেরকে নবীজির হাদিস থেকে বলে দিব আপনারা কয়টি রোজা রাখবেন। একটু ধৈর্য সহকারে আপনারা শুনুন। প্রিয় মা বোনেরা আমার, সুনানে আন-নাসাঈর 2416 নাম্বার হাদিস, عن حفصة قالت 4 لم يكن يدعهن النبي صلى الله عليه وسلم صيام عاشوراء والعشر و3 أيام من كل شهر وركعتين قبل الغداء। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4টি আমল তিনি কখনোই মিস করতেন না। 1 নাম্বার হলো আশুরার দিনের রোজা, তিনি কখনোই মিস করতেন না। 2 নাম্বার হলো জিলহজ মাসের প্রথম 9 দিনের রোজা,
একই জিলহজ থেকে 9 জিলহজ পর্যন্ত 9টি রোজা নবীজি কখনোই মিস করতেন না। তাহলে বলেন তো নবীজি জিলহজ মাসে কয়টা রোজা রেখেছেন? 1 জিলহজ থেকে 9 জিলহজ পর্যন্ত এই 9টা রোজা আপনি রাখবেন। নবীজি এই রোজা কখনোই মিস করতেন না। 3 নম্বর হলো প্রত্যেক মাসে আইয়ামে বীজের 3টি রোজা মিস করতেন না। আইয়ামে বীজের প্রত্যেক চন্দ্র মাসের 13, 14, 15 এই 3টি রোজা মিস করতেন না। 4 নম্বর হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের 2 রাকাত সুন্নাত তিনি কখনোই মিস করতেন না। আল্লাহু আকবার। তাহলে আমরা এই হাদিস থেকে আমরা কয়টা রোজার কথা পেলাম? রোজা রাখবো আমরা 1 জিলহজ থেকে 9 জিলহজ পর্যন্ত 9টা রোজা। যারা বিভিন্ন কারণে যদি 9টি রোজা যদি না রাখতে পারেন, কমপক্ষে আরাফার দিনের রোজাটি রাখবেন। আরাফার দিনে রোজা চাঁদ হিসেবে আমাদেরকে রাখতে হবে। অনেকে সৌদির সাথে কারণ আমাদের একদিন আগে সৌদি চাঁদ ওঠে, একদিন আগে ঈদ হয়, সে অনুযায়ী আমাদের বাংলাদেশে আরবি তারিখ যখন জিলহজ মাসের 8 তারিখ, সৌদিতে তখন 9 জিলহজ আরাফার দিবস। আরাফার দিবস সৌদিতে আর বাংলাদেশের হয় তখন 8 তারিখ। তা আমরা কোনো বিতর্কে যাব না। আমরা কমপক্ষে আরাফার দিবস উপলক্ষে 2টি রোজা রাখবো, 8 জিলহজ এবং 9 জিলহজ। ভালো করে শুনুন, আমরা 8 জিলহজ 9 জিলহজ আমরা এই 2টি রোজা রাখবো। তাহলে আমরা সৌদি যেদিন আরাফার দিবস পালন করবে ওই দিনও আমরা রোজা রাখলাম এবং চাঁদের তারিখ হিসাবে 9 জিলহজ আরাফা সেদিন আমরা রোজা রাখলাম। বিতর্ক ছাড়াই আমরা আমলটি করতে পারলাম। এবার শুনুন, যারা আরাফার দিবসের রোজা রাখবে তাদের পুরস্কার কি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলছেন, সিয়ামু ইয়াউমুন আরাফা আহতাসিবু আলাল্লাহ আইয়ুকাফিরা সানাতাল্লাতী ক্বাবলাহু ওয়া সানাতাল্লাতী বাদা। আল্লাহু আকবার। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, উম্মত শুনে নাও, যদি তোমরা আরাফাত দিবসের রোজা রাখো, 8, 9 2টা রোজা যদি তোমরা রাখো, অর্থাৎ আরাফাত দিবসের রোজা যদি রাখো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের আগের 1 বছরের গুনাহ মাফ করে দিবেন এবং পরের 1 বছরের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। আগেরও 1 বছর মানে পূর্বেরও 1 বছর গুনাহ মাফ, ভবিষ্যতেরও 1 বছর গুনাহ মাফ। আল্লাহু আকবার। এজন্য 9টি রোজা রাখবেন। যারা না পারেন কমপক্ষে জিলহজ মাসের 8 তারিখ, জিলহজ মাসের 9 তারিখ এই রোজাগুলা রাখবেন। প্রিয় মা বোনেরা আমার, তাহলে আমরা প্রথম নাম্বার আমল বললাম, নখ, মুছ, চুল এগুলা কাটা যাবে না। 2 নাম্বার আমল হলো আমরা রোজা রাখবো, সেটা বললাম। 3 নাম্বার আমল হলো আমরা বেশি বেশি এই জিলহজ মাসের প্রথম 10 দিন বেশি বেশি আল্লাহ পাকের জিকির করব। আল্লাহ তাআলা কোরআনে বলছেন, ওয়ায়াযকুরুসমাল্লাহি ফি আইয়াম। ও দুনিয়া আমার বান্দারা শোনো, তোমরা নির্দিষ্ট দিন সমূহে আমি আল্লাহর নামের জিকির বেশি বেশি করো। নির্দিষ্ট দিন হলো এই 10 দিন। আল্লাহ তাআলা কোরআনে বলছেন, ওয়াযকুর রাব্বাকা ফি নাফসিকা তাদাররুআন ওয়া খীফাতান ওয়া দুনাল জাহরি মিনাল কওলি বিল গুদুবি ওয়াল আসাল। আল্লাহ তাআলা বলছেন, ওয়ালা তাকুম মিনাল গাফিলিন। তোমরা প্রতিপালককে, তোমাদের রবকে তোমরা বিনয়ের সাথে, আদবের সাথে এবং আল্লাহর ভয় নিয়ে মনে মনে তোমরা আল্লাহর নামের জিকির করো। আল্লাহু আকবার। আল্লাহর নামের জিকির করলে কি হবে? হাদিসে কুদসিতে এসেছে, বান্দা যখন একা একা আল্লাহকে স্মরণ করে, আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকেও একা একা বসে বসে আল্লাহ তাআলা স্মরণ করে। আর যখন আমরা সম্মিলিতভাবে আল্লাহ রাব্বুল আলামিনকে আমরা স্মরণ করি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তার থেকে উত্তমভাবে ফেরেশতার মাধ্যমে আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে সাথে নিয়ে আমাদেরকে স্মরণ করেন।
প্রিয় মা বোনেরা আমার, ভালো করে শুনুন। এজন্য আমরা জিকির করব। কোন জিকির এখন প্রশ্ন করতে পারেন, হুজুর আমরা কোন জিকির করব একটু বলে দিলে ভালো হয়। আল্লাহ তাআলা 4টা জিকিরকে ভালোবাসেন। আহাব্বুল কালামি ইলাল্লাহ, 4টি জিকিরকে আল্লাহ ভালোবাসেন, 4টি বাক্যকে আল্লাহ ভালোবাসেন। 1 নাম্বার সুবহানাল্লাহ, এটা পড়তেই থাকবেন এই 10 দিন, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। 2 নম্বরে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, এই জিকির করতে থাকবেন। 3 নাম্বার হলো আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার, এই জিকির করবেন। 4 নাম্বার হলো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। এই 4টা জিকিরের পাশাপাশি আরো জিকির করবেন। 5 নম্বরে ইস্তিগফার পড়বেন। জীবনের পাপগুলা সব পরিষ্কার হয়ে যাবে, কোনো পাপ থাকবে না। এই ইস্তিগফারটি সাইয়্যিদুল ইস্তিগফার যারা পারেন পড়বেন, যারা পারেন না ছোট্ট ইস্তিগফারটি পড়বেন। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। 6 নাম্বার হলো নবীজির প্রতি প্রেম মোহাব্বত ভালোবাসা নিয়ে নবীজির প্রতি দুরূদ শরীফ পড়বেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুরূদ ইব্রাহিম পড়তে পারেন, যে কোনো দুরূদ পড়তে পারেন। 4 নাম্বার আমল হলো, প্রিয় মা বোনেরা আমার, 4 নাম্বার আমল হলো বেশি বেশি ইস্তিগফার পড়বেন, বেশি বেশি ইস্তিগফার পড়বেন। কোন ইস্তিগফার পড়বেন এটা একটু আগেও বলেছি, সেটা হলো আপনি ইস্তিগফারের অনেক প্রকার আছে। যেমন আপনি সাইয়্যিদুল ইস্তিগফারটা পড়তে পারেন, আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাস্তাতাতু আউযু বিকা মিন শাররি মা সানাতু আবুউ লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবুউ লাকা বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুদ যুনুবা ইল্লা আনতা। ইস্তিগফারটা হচ্ছে সবচেয়ে শ্রেষ্ঠ ইস্তিগফার, এটা যারা পারেন পড়বেন। আর যারা পারেন না ইস্তিগফার পড়বেন, আস্তাগফিরুল্লাহাল আযীম ইন্নাল্লাহা গফুরুর রহিম, আস্তাগফিরুল্লাহাল আযীম ইন্নাল্লাহা গফুরুর রহিম। আর যারা এটাও পারবেন না শুধু পড়বেন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। ইস্তিগফার পড়লে আল্লাহ 5টা পুরস্কার দিবেন। 1 নাম্বার জীবনের গুনাহগুলা মাফ করে দিবেন। 2 নাম্বার আল্লাহ তাআলা ধনী বানায়া দিবেন। 3 নাম্বার নেক সন্তান দান করবেন। 4 নাম্বার জান্নাতে প্রবেশ করাবেন। 5 নাম্বার জান্নাতের নহর থেকে শরবত পান করাবেন। 5 নাম্বার আমল হলো খুব গুরুত্বপূর্ণ। 5 নাম্বার আমল হলো ফরজ, ওয়াজিব, সুন্নাত, এগুলার প্রতি যত্নশীল হবেন, ফরজ ইবাদতের প্রতি যত্নশীল হবেন। এখন বলতে পারেন যে হুজুর ফরজ ইবাদত মানে দৈনিক 5 ওয়াক্ত নামাজ পড়বেন। এই 10 দিন কোনোভাবেই জিলহজ মাসের 10 দিনে পুরুষ যারা মসজিদে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়বেন, আর আমার মা বোনেরা বাসার মধ্যে আজানের সাথে সাথে নামাজ পড়বেন। ফজর, জোহর, আসর, মাগরিব, এশা এগুলা যেন মিস না যায়। খুব ফরজ নামাজের প্রতি কেয়ারফুল, যত্নশীল হতে হবে। তারপরে 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি সুন্নতগুলা পড়বেন। দৈনিক যেই 12 রাকাত সুন্নাত আছে সেগুলা পড়বেন। 12 রাকাত সুন্নত কোনগুলা আপনাদেরকে একটু বলি। যেমন ফজর থেকে শুরু করি, ফজরের 2 রাকাত সুন্নাত, জোহরের প্রথম 4 রাকাত সুন্নাত। কত রাকাত হলো? 6 রাকাত। জোহরের ফরজের পরের 2 রাকাত সুন্নাত, তাহলে কত হলো? 8 রাকাত সুন্নাত হলো। তারপরে আসরের 4 রাকাত সুন্নাত,
প্রিয় মা বোনেরা, এখানে একটু ভালো করে আরেকটু সহজ করে আপনাদেরকে বলে দিই, সুন্নতে মুআক্কাদা যেগুলা সুন্নতে মুআক্কাদা আদায় করতেই হবে, এই সুন্নতের প্রতি যত্নশীল হওয়া। কোন সুন্নতগুলা? কিছু সুন্নত আছে আপনি ছেড়ে দিলে গুনাহ হবে, আর কিছু সুন্নত আছে আপনি যদি পড়তে পারেন সওয়াব, আর ছেড়ে দিলে গুনাহ হবে না। সুন্নতে মুআক্কাদা আপনাকে আদায় করতে হবে। সেটি হলো ফজরের 2 রাকাত সুন্নাত, এটা সুন্নতে মুআক্কাদা। জোহরের ফরজের আগে 4 রাকাত সুন্নাত, এটাও সুন্নতে মুআক্কাদা, 6 রাকাত সুন্নাত হলো। তারপর জোহরের পরের 2 রাকাত সুন্নাত, এ হলো 8 রাকাত। তারপরে আসরের সুন্নাত, এটা হচ্ছে আপনার সুন্নতে জায়েদা, এটা পড়লে সব, না পড়লে কোনো গুনাহ নেই, কিন্তু জিলহজ মাসে এটা পড়বেন। তাহলে আমরা সুন্নতে মুআক্কাদা পেলাম, ফজরে এবং জোহরে 8 রাকাত পেলাম। তারপর আপনি মাগরিবের ফরজ নামাজের পরের 2 রাকাত সুন্নাত হলো সুন্নতে মুআক্কাদা। কত রাকাত হলো? এ হলো 10 রাকাত। তারপর এশারের নামাজের ফরজের পরের 2 রাকাত সুন্নাত, এই হলো সুন্নতে মুআক্কাদা 12 রাকাত। এই সুন্নতে মুআক্কাদা 12 রাকাত আপনাকে আদায় করতে হবে। আপনি যদি এই 12 রাকাত সুন্নাত যদি সুন্দরভাবে আদায় করেন, তাহলে আপনার জন্য কি পুরস্কার আছে শুনলে আপনি অবাক হবেন। সহিহ মুসলিম 728 নম্বর হাদিস, মান সাল্লাত নাতাই আশরাতা রাকাতান ফি ইয়াউমিন ওয়া লাইলাতিন বুনিয়া লাহু বিহিন্না বাইতুন ফিল জান্নাহ। যে ব্যক্তি প্রতিদিন দিন ও রাতে 12 রাকাত নামাজ আদায় করবে, অর্থাৎ এই 12 রাকাত সুন্নাত আদায় করবে, তার জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে একটি ঘর তৈরি করে দিবেন। এই জিলহজ মাসের 10 দিন আপনি ফরজ, তারপর ওয়াজিব, তারপর সুন্নাত, সুন্নতে জায়েদা, নফল কোনো কিছুই ছাড়বেন না। তাহাজ্জুদ পড়বেন, নামাজের প্রতি খুবই যত্নশীল হবেন। প্রিয় মা বোনেরা আমার, ভালো করে শুনুন। 6 নম্বর আমল হলো, যাদেরকে আল্লাহ তৌফিক দিয়েছেন এই জিলহজ মাসে হজ উমরা করবেন। 7 নম্বর হলো দান সাদাকা করবেন। এই 10 দিনের জিলহজ মাসের প্রথম 10 দিনের আপনি প্রত্যেক দিন আপনার তৌফিক অনুযায়ী 5 টাকা, 10 টাকা, 50, 100 টাকা, 500 টাকা মসজিদে দান করবেন। এই 10 দিন একদিনও যেন মিস না যায়। মিসকিনদেরকে দিবেন, গরিব মানুষদেরকে দান করবেন। 8 নম্বর আমল হলো আইয়ামে তাশরিকের দিনগুলাতে প্রত্যেক ফরজ নামাজের পরে নারী পুরুষ সবাই প্রত্যেক ফরজ নামাজের পরে এই তাকবীরে তাশরিক পাঠ করবেন একবার করে। 9 জিলহজ ফজর থেকে 13 জিলহজ আসর পর্যন্ত আইয়ামে তাশরিকের দিনগুলাতে তাকবীরে তাশরিক পাঠ করবেন। তাকবীরে তাশরিক হলো আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। 9 নম্বর আমল হলো ঈদুল আজহার দিনে সুন্নাতগুলো আদায় করবেন। ঈদুল আজহার দিন কি কি সুন্নাত আছে? 1 নম্বর সুন্নাত হলো আপনি নবীজি যেটা করতেন, ফজরের নামাজ পড়া, তারপরে গোসল করা, তারপর শরীর পবিত্র হওয়া, উত্তম পোশাক পরা, সুগন্ধি ব্যবহার করা, তারপর আপনি মানুষদেরকে কিছু দান সাদাকা করবেন। তারপর রাস্তার ডান পার্শ্ব দিয়ে ঈদগাহে যাবেন। ঈদগাহে যেতে যেতে আপনি তাকবীরে তাশরিক পাঠ করবেন, আল্লাহু আকবার, উচ্চ আওয়াজে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। তারপর আপনি ঈদগাহে যাবেন, ঈদের নামাজ পড়বেন, খুতবা শুনবেন, তারপরে সে আপনি গরু জবাই করবেন। 10 নম্বর আমল হলো সামর্থ্যবান ব্যক্তি যারা, আল্লাহ যাদেরকে তৌফিক দিয়েছেন 10 জিলহজ
আল্লাহর জন্য পশু কুরবানি করবেন। ও প্রিয় মা বোনেরা, 2026 সালের এই জিলহজ মাসের প্রথম 10 দিন আমরা যেন শ্রেষ্ঠ আমলগুলা যেন করতে পারি, একটা আমল যেন মিস না যায়। আল্লাহ তাআলা আমাকে, আমার প্রত্যেক মা বোনকে, মুসলিম ভাইদেরকে সুন্দর সঠিকভাবে এই জিলহজ মাসের শ্রেষ্ঠ মাসের, সেরা মাসের 10 দিনে আমলগুলা করার আল্লাহ পাক তৌফিক দান